ভয় পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। হাই, আমি কমল। আগের এপিসোড 1-এ আমি যে গল্পটা শুনেছিলাম শেষ ট্রেনের যাত্রী, সেটার পার্ট 1 ছিল। আজকে এপিসোড 2-এ আমি তার পার্ট 2 বলতে চলেছি। তো যারা যারা আগের এপিসোড 1টা দেখোনি, পার্ট 1টা দেখোনি, তারা গিয়ে ওটা আগে ভিজিট করো, ওটা আগে দেখো, তারপরে এটা শুনলে তোমাদের সুবিধা হবে। এবার তার পরের থেকে আমরা কন্টিনিউ করছি গল্পটা। 2 সপ্তাহ কেটে গেছে। অর্ণব এখনো বলতে পারিনি সেই দিনের রাতটা। ঘুমের মধ্যে মাঝে মাঝে শুনতে পায় ট্রেনের হুইসেলের শব্দ, আর সেই সাদা শাড়িটা তার চোখের সামনে ভেসে ওঠে। অবশেষে এক সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানতেই হবে। সে ফিরল সেই পুরনো স্টেশনে। রাত তখন 10:30। কুয়াশা যেন আরো ঘন, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। টিকিট কাউন্টারে বৃদ্ধা লোকটা তাকিয়ে বলল, এই সময়? শেষ ট্রেনটা আজও 11টার। কি দরকার? অর্ণব বলল, আমি একটু কিছু খুঁজছি। লোকটা চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, আপনি যদি সেই মেয়েটার খোঁজে এসে থাকেন তাহলে ফিরে যান বাবু, ওর আত্মা শান্তি পায়নি। অর্ণব স্তব্ধ হয়ে গেল। ওর নামটা জানেন? বৃদ্ধা লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রিমি, কলেজে পড়তো, প্রেমে প্রতারণা, তারপর সুইসাইড করার জন্য সেই রাতের ট্রেনের সামনে ঝাঁপ। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার মৃতদেহ পুরোটা এখনো পাওয়া যায়নি। অর্ণবের বুক কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ স্টেশনের বাতিটা টিমটিম করে নিভে গেল। চারিদিক অন্ধকার, কেবল দূর থেকে আসা হুইসেলের আওয়াজ আর ঠান্ডা হাওয়ার দমকা ঝাপটা। অর্ণব পকেট থেকে টর্চটা জ্বালিয়ে বেঞ্চটার দিকে তাকালো। সেই বেঞ্চ ভিজে, আর তার উপরে একটা শুকনো ফুলের মালা রাখা। সে হাত বাড়িয়ে ছুতেই পিছন থেকে এক মৃদু গলা, তুমি ফিরেছ? আমি জানতাম। অর্ণব ঘুরে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে রিমি। সাদা শাড়িটা উঠছে, চুল ভিজে, চোখে অনন্ত শূন্যতা। অর্ণব ভয় আর কৌতূহলের মাঝে বলল, তুমি কে? কেন ডাকছো আমায়? রিমি ধীরে ধীরে এগিয়ে এলো আর মৃদু স্বরে বলল, ওর নাম অর্ণব ছিল। অর্ণব হতবাক। কি বলছো তুমি? রিমি কাঁদতে কাঁদতে বলল, যে আমাকে প্রতারণা করেছিল তার নাম অর্ণব, আর আর তাকে তাকে খুঁজছিলাম আমি 7 বছর ধরে। অবশেষে তুমি এলে, একই নাম, একই মুখ। অর্ণব পিছিয়ে গেল। না, আমি তোমার অর্ণব নই। রিমির চোখ লাল হয়ে উঠল। তুমি পালাতে পারবে না। একটা দমকা বাতাসের ঝাপটা লাগলো অর্ণবের মুখে। স্টেশনের সব আলো নিভে গেল। ট্রেনের হুইসেল কানে বাজছে। অর্ণব দৌড়তে শুরু করলো প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কুয়াশার ভেতর রিমির ছায়া তাকে তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎই ট্রেনের আলো অর্ণবের ঠিক সামনে চলে আসলো। তারপর একটা বিকট আওয়াজ। পরের সকালে রেল পুলিশ প্ল্যাটফর্মে একটা ব্যাগ পায়। ভেতরে অর্ণবের মোবাইল, টিকিট আর একটা চিরকুট। রিমি, এবার হয়তো তোমার শান্তি মিলবে। সেই রাতের পর থেকে কেউ আর এই প্ল্যাটফর্মে শেষ ট্রেনে ওঠে না, কারণ কেউ কেউ বলে তাকে নাকি কুয়াশার ভেতর আজও দেখা যায়। একটা সাদা শাড়ি পরিহিতা এক মেয়ে একটা ফাঁকা বেঞ্চে বসে আছে। পাশে ভিজে ব্যাগ, আর একটা ছেলে দূরে দাঁড়িয়ে আছে। তাকে ঠিক দেখা যাচ্ছে না ট্রেনের আলোর কারণে। হঠাৎ ট্রেনটা এসে ছেলেটাকে টুকরো টুকরো করে দিল। কেমন লাগলো আজকের এই গল্পটা? তো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে, আর লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। আপনাদের কাছের মানুষদের কাছে শেয়ার করে দিন, বন্ধু বান্ধব, আপনার প্রিয় মানুষের কাছে, সবার কাছে শেয়ার করে দিন। এই ভিডিওটাকে ভাইরাল করে দিন। আর দেখা হচ্ছে পরের এপিসোডে।